রান্না করব লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে। আলু এই যে খোসা ছাড়িয়ে দিয়ে নিয়েছি, লাউ এই যে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে এসে কুইটে ধুয়ে এই যে জল ঝরিয়ে রাখিছি, এবার লবণ হলুদ মাখিয়ে ভাজবো। এই যে কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, জিরে, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আলু কাটা ঢেলে দেবো। এই যে আলু ভাজা হয়ে গিয়েছে, আজকে তরকারি রানবো এক সোমবারা দিয়ে। এই যে আদা ঢেলে দিলাম। আদা ভাজা হয়ে গিয়েছে, এবার চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, দিয়ে এরকম করে নাড়াচাড়া করবো। চিংড়ি মাছ কাটা আলুর সাথে ভাজা হয়ে গিয়েছে, এবার লাউ ঢেলে দেবো। লাউ ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার লবণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দেওয়া হয়ে গিয়েছে, এবার একটু কাঁচা লঙ্কা বাটা দেবো। লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া হয়ে গিয়েছে, এবার ঢেকে দেবো। ঢেকে দিলেই জল বেরোবে, জলেতে এই লাউয়ের জলেতেই লাউ সিদ্ধ হয়ে যাবে, লাউ আলু চিংড়ি মাছ। ঢাকনা খুলে মধ্যে মাঝে একটু নেড়ে নেড়ে দেব। এদিকেরই আর একটা উনুন জ্বালিয়ে জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা ভেজে নেব, ভেজে পাটায় বেটে নেব। এদিকে এই যে লাউয়ের জল বেরিয়ে গিয়েছে, লাউয়ের জল বেরিয়ে গিয়েছে। এই লাউয়ের জলে লাউ সিদ্ধ হয়ে যাবে। জল শুকিয়ে গেলেই তারপরে একটু ঝোলের জল দিয়ে দেবো, লাউটা সিদ্ধ হোক। এই লাউটা এত ভালো, এত জল বেরিয়েছে যে জলেই মনে হচ্ছে সিদ্ধ হয়েছে, আলাদা করে জল দেওয়া লাগবে না। তবু দেখি কি হয়। এই যে লাউয়ের জল শুকিয়ে গিয়েছে, এবার ঝোলের জল দিয়ে দেব, পরিমাণ মতো ঝোলের জল দেব। কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, বেশি জল দেওয়া লাগবে না, অল্প জলে ফুটে উঠলেই তো ভাজা মশলা দিয়ে নামিয়ে ফেলতে হবে। এই যে তরকারি ফুটে উঠেছে, এবার ভাজা মশলা দিয়ে দেব। এই যে ভাজা মশলা দিয়ে দেব। এই যে ভাজা মশলা দেওয়া হয়ে গিয়েছে, এবার নেড়ে ছেড়ে দেবো। দিয়ে একটু ফুটে উঠলেই লবণ টবণ ঠিকঠাক হয়েছে কিনা দেখেই নামিয়ে ফেলে দেবো। হয়ে গেল লাউ চিংড়ি, আলু দিয়ে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। টাটা, বাই বাই।